হ্যালো গাইস, আজকে আমি বানাতে যাচ্ছি ফিশ কারি। প্রথমে আমি কড়াইতে তেল ঢেলে তারপর একটা তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে ও একটু লাল হয়ে যায় পেঁয়াজগুলো। দেখুন পেঁয়াজগুলো হালকা লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তারপর দেখুন এরকম পেঁয়াজ বাটা দিয়ে নেব। পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। তারপর দেখুন এখন টমেটোর পেস্ট দিয়ে নিয়েছি। তারপর হাতা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে ভালো করে মশলা কষে যায়। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। ভাজা হওয়ার সাথে সাথে একটু নেড়ে নিতে হবে যাতে মশলাটা ভালো করে পেকে যায়। এখন কাঁচা মরিচের বাটা দিয়ে দেবো উপর দিয়ে। কাঁচা মরিচের বাটা এখানে আমি 2 চামচ ইউজ করছি। এখানে আদা রসুন বাটা 1 চামচ, ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চামচ করে। তারপর ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। তারপর আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। এখানে 1 চামচ হলুদের গুঁড়া, তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে নেব। তার উপর থেকে জল ঢেলে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে পেকে যায়। এখন এক এক করে মাছগুলো দিয়ে নেব। এখানে আমি রুই মাছ দিচ্ছি। এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে নেব কড়াইতে প্রথম। তারপর উপর থেকে নারকেলের দুধ দিয়ে দেব। নারকেলের দুধ এখানে আমি ব্যবহার করছি, চাইলে আপনারা এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এখন আমি উপর থেকে একটু জল দিয়ে তারপর মাছগুলোকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে জাল দিয়ে নেব যাতে এখানে আধা বাটি জল দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালো করে পেকে যায়। ঢাকনা দিয়ে দিয়েছি। দর্শক বন্ধুরা, আপনার যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সাথে আমার চ্যানেলটিকে একটা বেল আইকন আছে, ওটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আসলে আপনারা দেখতে পারেন। দর্শক বন্ধুরা দেখুন কি সুন্দর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 10 থেকে 15 মিনিট মাছগুলোকে আমি ঢাকনা দিয়ে ভালো করে কম আঁচে মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি।